হ্যালো বন্ধুরা, ঠেকে ম্যাজিকের আড্ডায় আমি অরিন্দম চলে এসেছি। আজকের জমজমাট আড্ডা চলছে কারণ আমাদের আরো প্রিয় কিছু ম্যাজিশিয়ান এখানে হাজির হয়েছে, তাদের সাথে তোমাদের আলাপ করাবো। আর আশা করি গরমে তোমরা সবাই ভালো আছো। আর আমাদের একজন নতুন অতিথি আজকে এখানে হাজির হয়েছে, ওর নাম হচ্ছে ডন। ডন বলেছে আজকে আমি ম্যাজিক দেখবো। ম্যাজিক হচ্ছে আর ডন থাকবে না, এটা হতে পারে? তবে এর জন্য কিন্তু একটা নতুন ট্যাগলাইন তৈরি করা হয়েছে, ডন কো পকড়না মুশকিল নেই বহুত আসান। সো বন্ধুরা, ম্যাজিশিয়ানদের সাথে আলাপ করি। হ্যালো, আমার নাম রাজা চৌধুরী। অরিন্দম যদিও আমায় ম্যাজিশিয়ান বলে ইন্ট্রোডিউস করেছে, কিন্তু আমি ম্যাজিশিয়ান নই। আমি বলতে পারেন জাদুপ্রেমী। আচ্ছা, জাদুপ্রেমী কেন? জাদুপ্রেমী কেন? জাদুপ্রেমী হচ্ছে ওই যেটা বলেছিলাম ডিটেকটিভ আর সত্যান্বেষীর মধ্যে যে পার্থক্য, ওই ম্যাজিশিয়ান আর জাদুপ্রেমীর মধ্যে ঠিক একই পার্থক্য। সর্বনাশ করেছে। আর আমি মানে সত্যি কথা বলতে কি, এখন আমি ম্যাজিক আর দেখাই না, খুব কম দেখাই। কিন্তু আমার প্রথম জীবনে আমি কলেজ লাইফে প্রচুর ম্যাজিক দেখিয়ে এসেছি, এখনো চর্চাটা রেখে যাই। হ্যাঁ, সেই জন্যেই আমি নিজেকে জাদুপ্রেমী বলি। বন্ধুরা, আমি বলে রাখি, রাজাদা কিন্তু খুব ভালো ম্যাজিশিয়ান। দেখো তোমরা রাজাদার ম্যাজিক দেখো, তোমাদের খুব ভালো লাগবে। না দেখো, ম্যাজিক মানে ওরকমভাবে দেখে না। আমার একটা পুরনো জিনিস মনে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, প্রথম জীবনে আমি একজনের থেকে ম্যাজিক শিখতে যেতাম, আমার যিনি জাদুর গুরু। তা প্রথম যখন যাই, উনি বলেছেন যে আগে হাতে তাস প্র্যাকটিস করো, তাস। সেইখান থেকে আমার আচ্ছা, আমি মাঝখানে আটকাচ্ছি কারণ আমাদের সেকেন্ড যে অতিথি আছে তার সাথে আগে আলাপটা করে দিই, করে ম্যাজিকে আসছি। এই গল্পেই আসবো বন্ধুরা। তারপরে যে ম্যাজিশিয়ান আছে চলে এসেছি ঠেকে ঠেকে আড্ডা, মানে ঠেকে ম্যাজিক। সত্যি কথা বলতে আমরা জীবনে প্রচুর ঠেকেছি, ঠেকে ঠেকে আজকে এই জায়গায় এসেছি। তো অ্যাকচুয়ালি সেই ঠেকা, এই ঠেকা ওই ঠেকা নয়, এটা হলো আমাদের ঠেক, মানে পুরোনো দিনের ঠেক। এই ঠেকে আমরা আড্ডা দিতে এসেছি। আমার নাম হলো স্যাম, অরিন্দমের বন্ধু। আর বাকিটা তো ওই বলবে, একদম আমার যত বদনাম উপর। শ্যামদা খুবই ভালো ম্যাজিশিয়ান। ইতিমধ্যে শ্যামদাকে অনেক টেলিভিশনেও দেখা গেছে ম্যাজিক করতে। তো আজকে আমরা পেয়ে গেছি ঠেকে ম্যাজিকের আড্ডায়। সো রাজাদা, আমরা আর কথা না বাড়িয়ে তোমার ম্যাজিক থেকে শুরু করি। মানে এই ঠেকে আসার রেতে, মানে এই বুড়ো বয়সে আবার সেই ঠেকবাজি করা, ঠিক আছে, আর তাতে অসুবিধা কিছু নেই, কারণ আমরা ম্যাজিকে যখনই বসি সেটাও একটা মানে ঠেকই হয়ে যায়। ঠিক। তো হ্যাঁ, আমি এটা যেটা বলছিলাম, যে আমি প্রথম জীবনে যার কাছে ম্যাজিক শিখতে যাই, সেই ভদ্রলোক বলেছিলেন যে আগে তাস হাতে সরবরাহ করো, না হলে হবে না। আমি স্যার কি করতে হবে? বললো যেদিন তাস তোমার কথা শুনবে সেদিন বুঝতে পারবে তুমি ম্যাজিক শিখেছো। কিরকম ভাবে কথা শুনছো? স্যার বলছেন, দেখো একটা তাসকে যদি ব্যালেন্স করে দাঁড় করিয়ে রাখতে পারো নিজের কথায়, তাহলে বলে বুঝবে ব্যালেন্স করে। ব্যালেন্সে কি করে হবে? একটা তাসকে ব্যালেন্স করে দাঁড় করিয়ে রাখতে হবে। একটা তাস না, আমরা ছোটবেলায় কি করতাম, তাসের ঘর বানাতাম, কিন্তু হ্যাঁ, অনেকগুলো তাস, কিন্তু একটা তাসকে ব্যালেন্স করে রাখতে হবে। যেদিন তুমি বুঝবে যে একটা তাসকে ব্যালেন্স করে রাখতে পারছো, সেদিন বুঝবে তাস তোমার কথা শুনছে। মানে জিনিসটা ভালো লেগেছিল। তো এই মানে আমি সেটা কিরম ভাবে প্র্যাকটিস করতাম বলি। সেটা হচ্ছে তাসের প্যাকেট থেকে তাস নিতাম, তাসটাকে একটা তাসকে নিয়ে এরকম অনেক চেষ্টা করে ব্যালেন্স করার চেষ্টা করতাম। সে এ তো হবার নয়। তো প্রত্যেকবারই স্যারের কাছে যেতাম, স্যার হচ্ছে না, স্যার হচ্ছে না, স্যার হচ্ছে না। স্যার বলতেন যে না, দেখো প্র্যাকটিসে সব কিছু হতে পারে, প্র্যাকটিসে হয় না এমন কোনো জিনিস নেই। আমিও বাড়ি ফিরতাম, আবার চেষ্টা করতাম এখানে, তারপর কোনো সময় দেখলাম যে এখানে হচ্ছে না, তো মাটিতে বিভিন্ন জায়গায় চেষ্টা করে দেখেছি, হতো না। খুব মানে একদিন হতাশ হয়ে গিয়ে তাও প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। একদিন চেষ্টা করে দেখি যে তাসটা সত্যি সত্যি ব্যালেন্স করে দাঁড়িয়ে গেছে। সেদিন বুঝলাম যে হ্যাঁ, আমার প্র্যাকটিস সার্থক। না দাদা, আমি এই তাসটা না, আমি অন্য তাস। হ্যাঁ, অন্য একটা তাস। তারপরে আমার এমন মানে প্র্যাকটিস হয়ে গেল যে শুধু এটা নয়, এটার ওপরে যদি আমি আরেকটা তাস দিই, সেটাও এর উপরে অসাধারণ একদম। হাওয়া দিলে তো পড়ে যাবে, হাতে লাগলে তো পড়ে যাবে। মানে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করে রাখতে হ্যাঁ, হয়। মানে আবার তারপর থেকে আমার এমন অভ্যেস হয়ে গেছিল যে ধরো এই তাসটা যখনই আমি দাঁড় করাবার চেষ্টা করি, এখানে ব্যালেন্স করানো,
রাজাদা বলছিল যে রাজাদা নাকি প্র্যাকটিস নেই, পারে না, কিলারি পুরনো চাল ভাতে বাড়ি, এরকম একটা কথা আছে। না না তার একদম নর্মাল এই ফোন এসে গেছে মাঝখানে। ফোন না, এটা আজকে এর খেলা আছে। আচ্ছা, আজ দিনের খেলা আছে। শ্যামদা এবার তোমার ম্যাজিক। চলো হয়ে যাক। এটা নিতে পারি? হ্যাঁ তোমার আপত্তি নেই? না না থ্যাংক ইউ, আমার শোতে অনেক কাজে লাগবে। আমি এখন দেখানোর জন্য পার্মানেন্ট। এই রাজাদার মন কিন্তু খুব ভালো, গিফট করে রাজাদা। মন একদম হ্যাঁ, ভালো না। আমি যেখানে যে শুনেছিলাম মন ভালো। না আমি বলছি ভালো, আজকে দেখাবে, মন ভালো করে দেখাবে, আমাদেরকে গিফট করবে, আমাকে একটা এই কার্ডের ডেক দেবে। আচ্ছা, দ্বিতীয় হলো মানে আমি এখানে ম্যাজিক দেখাতে গেলে মানে ম্যাজিকটা একটা ওয়ার্ম আপের দরকার, একটা ওয়ার্ম আপ ম্যাজিক। এটা ম্যাজিক না, ওয়ার্ম আপ এটা। আচ্ছা। আমি জাস্ট টেস্ট করছি যে তোমরা তোমাদের অবজারভেশন পাওয়ারটা কত, রাইট? বেশ। আমি কিছু কার্ড নিয়ে নিই। দেখ আমি দিয়ে একটু চোখে কম দেখি। আরো দুটো চশমা দেবো নাকি রাজাদা? এটা হলো অবজারভেশন টেস্ট, আমি নিচ্ছি এটা, ঠিক আছে? আমার কাছে কয়েকটা কার্ড আছে, রাইট? এস অফ ডায়মন্ড, 2 অফ ডায়মন্ড, 3 অফ ডায়মন্ড, 4 অফ ডায়মন্ড এন্ড 5 অফ ডায়মন্ড, রাইট? আচ্ছা, টপ কার্ডটা কি আছে? এস অফ ডায়মন্ড। এস অফ ডায়মন্ড রাখলাম। এটা যদি এস অফ ডায়মন্ডের সেকেন্ড কার্ড, 2 অফ ডায়মন্ড, থার্ডটা 3 অফ ডায়মন্ড, 3 অফ ডায়মন্ড, ফোর্থটা 4 অফ ডায়মন্ড, 4 অফ ডায়মন্ড, লাস্ট 5 অফ ডায়মন্ড, 5 অফ ডায়মন্ড। 5 অফ ডায়মন্ড। আমরা যদি এখান থেকে যদি কাউন্ট করি এস 2 3 4 আর 5 শেষ করছি আমরা 5 দিয়ে, আবার 5 4 3 2 আমার এস দিয়ে এন্ড হচ্ছে, রাইট? যদি কার্ডটা যদি চেঞ্জ করি তাহলে আমাদের কাউন্টিং কিভাবে আসবে? 5 2 3 4 1, রাইট? কিন্তু এটা তো কাউন্টিংটা ঠিক সঠিক হলো না। স্ন্যাপ এস 2 3 4 5। বাহ। না না না, এক মিনিট না, তুমি ভাবছো রাজাদা মানে অ্যাকচুয়ালি চোখ দিয়ে ভালোভাবে দেখছে যে আমার কাছে কোনো এক্সট্রা কার্ড আছে নাকি, রাইট? এক্সট্রা কার্ড কোনো কিছুই নেই আমার কাছে। আমার কাছে দেখো এস সেকেন্ড, না এটা একদম সিঙ্গেল, একদম সিঙ্গেল কার্ড, এটা পুরো সিঙ্গেল, না পুরো সিঙ্গেল কার্ড। তাহলে আমি এক এক করে দেখাচ্ছি। রেশিওটা হলো এস 2 3 4 5, হ্যাঁ? এস 2 3 4 5, মাত্র 5টা কার্ড, রাইট? তাহলে টপ কার্ডটা কি থাকলো? এস। না, তুমি ভুল করছো, চশমাটা পাওয়ারটা চেঞ্জ করো। এটা এস, বাদ বাকি এটা 5, বাদ বাকি আমার কাছে কিন্তু 4টি কার্ড আছে। 5 সেকেন্ড কার্ড, 4 এটা যদি 4 হয়, থার্ড কার্ড 3 তারপরে 4 আর 5। না, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1। দারুণ ছিল। মানে ম্যাজিক যে অপটিক্যাল ইলিউশন, এটা মানে তার জ্যান্ত উদাহরণ। রাজাদা তো বুঝতে পারেনি, আপনারা বুঝতে পেরেছেন তো? শ্যামদা মেন্টালিস্ট, রাইট? শ্যামদা এখন মেন্টালিজমের উপর প্রচুর ম্যাজিক দেখে, আমাদেরও তাই দেখাচ্ছিল। না, মেন্টালিজম দেখায়নি। না, মেন্টালিজম এখন দেখাওনি, কিন্তু আড্ডায় তো আগে ম্যাজিকগুলো দেখাচ্ছ। বন্ধুরা আমাদের দেখতে পায়নি মেন্টালিজম, সেটা পরবর্তী ম্যাজিকে দেখাবো। আবার শ্যামদা আসবে, আবার আমাদের রাজাদা আসবে, এভাবে আমরা অন্য ম্যাজিক দেখবো। কিন্তু আমি চাইছি যে তোমার সাথে একটা মাইন্ড গেম করতে হবে, ঠিক আছে? আমার এই চশমাটা তুমি দেখে নাও, আমি রেগুলারই পরি, জানো আমার পাওয়ারও আছে, মানিয়েছে। So, এই চশমাটা দিয়ে আমি ম্যাজিক করবো, ঠিক আছে? যেটা করবো সেটা হচ্ছে একটা মাইন্ড পাওয়ার দেবো। চশমাটাকে আমি এখানে রাখলাম, ভালো করে রাখলাম, আর আমি হাতটাকে উপরে তুলে দিচ্ছি। এবার কনসেন্ট্রেট করো। চেক করে দেখো। আবার হবে। এই ম্যাজিক কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান্স মোর হয় না। once more আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি রাখছি এখানে, ঠিক আছে? ভালো করে দেখো। রেডি? 1 2 and 3। বাহ, এক্সেলেন্ট। সো এক্সেলেন্ট যখন বলে ফেলেছে, এবার লাইক শেয়ার কমেন্টটা করে ফেলো তোমরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সো কেমন লাগছে তোমরাও জানাও, আর এইভাবেই আমাদের সাথে থাকো, ভালোবাসা দেখাও, কারণ নতুন নতুন এপিসোডে আবার নতুন নতুন ম্যাজিশিয়ান চলে আসবে, আর প্রচুর 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 ম্যাজিক হবে। সবাই ভালো থেকো। টাটা।